বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। দেশে প্রবাসে যারা যেখান থেকে ভিডিও দেখছেন, আমি মাওলানা শহীদুজ্জামান এবং আপনারা দেখছেন মাওলানা শহীদুজ্জামান হুগলি চ্যানেল থেকে। প্রিয় দর্শক, সর্বপ্রথম জানাই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও প্রীতি ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা আজকে আলোচনা করব যে কিয়ামতের ময়দানে যখন সমগ্র মানব জাতি ময়দানে মাহশারে হিসাব দেওয়ার সময় পৃথিবীর বুকে কৃতকর্মের ভালো ফলাফল পাওয়ার আশায় যখন সবাই উদ্বিগ্ন থাকবে, এমত অবস্থায় যারা পৃথিবীর বুকে থাকা অবস্থায় এই পার্থিব জীবনে এক আল্লাহকে বিশ্বাস করেছিল এবং তাঁরই প্রেরিত রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে যারা বিশ্বাস করে নিয়েই এবং সমস্ত পয়গম্বরদের উপরই ঈমানরত অবস্থায় তাদেরই নির্দেশনা মোতাবেক যারা জীবনযাপন করেছেন, যাদেরকে কোরআনী ভাষায় ঈমানওয়ালা বা মুমিন বলা হয়েছে, এই মুমিন ব্যক্তিরা যখন ময়দানে মাহশারে হিসাব দেওয়ার সময় এবং জাযা বদলা দেওয়ার সময় তখন সকলে উদ্বিগ্ন অবস্থায় তারা আপ্রাণ চেষ্টা করবে। তারা চাইবে যে আমার আমল নামা এবং আমার ফলাফল যেন ভালো হয়। ঠিক তদ্রূপ ওই ময়দানে মাহশারাতি বেঈমান কাফির যারা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে বিশ্বাস করেনি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়নি এবং শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক তার নির্দেশ অনুযায়ী আর জীবনযাপন করেনি, বরং তার বিরুদ্ধাচরণ করেছিল, যাদেরকে কোরআনী ভাষায় বেঈমান বা কাফির বলা হয়। এইরকম ব্যক্তিরাও যখন কিয়ামতের ময়দানে তারা এখানে তাদের কৃতকর্মের ফলাফল দেখার জন্য তারা উদ্বিগ্ন থাকবে, তাদের অবস্থা কি দাঁড়াবে? আজকে আমাদের আলোচনা হবে এটাই। সম্মানিত দর্শক মণ্ডলী, এ বিষয়ে আমরা কোরআনে কারিমের আয়াত দিকে আমরা ফলো করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে কারিমের আয়াতে তিনি এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোরআনে কারিমের আয়াত, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইসতাদ্দাত বিহি রিহু ফি ইয়াউমিন আসিফ। পারা নম্বর 13 সূরা ইব্রাহিম আয়াত নম্বর 18। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন যে ওই কাফিরদের দৃষ্টান্ত হলো এইরকম, তাদের উদাহরণ এইরকম যে দুনিয়ায় থাকা অবস্থায় যারা ভালো ভালো কাজ করেছিল, যারা সমাজ সেবা করেছিল, মাতা পিতার সেবা করেছিল, এমনকি যারা মানুষের সেবা করেছিল, এরকমভাবে নৈতিকমূলক অনেক কিছু তারা ভালো কাজকর্ম করেছিল, অনেক পুণ্য লাভ করেছিল। কিন্তু যেহেতু তারা এই দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে বিশ্বাস করেনি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেনি, তার জীবনাদর্শকে তারা ফলো করেনি, এই জন্যই এই দুনিয়ায় থাকা অবস্থায় এই পার্থিব জীবনে থাকা অবস্থায় যে ভালো ভালো কাজগুলো তারা করেছিল, তাদের এই কর্মফলের ফল হিসাবে তাদেরকে যেটা দেওয়া হবে সেটা বলা হয়েছে যে ময়দানে মাহশারে তারা যখন সেখানে আশা পোষণ করবে যে দুনিয়ায় থাকা অবস্থায় আমরা যে ভালো কাজ করেছিলাম তার উত্তম প্রতিদান আমাদেরকে দেওয়া হবে, এই বলে তারা সেখানে আশা পোষণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছেন, কাফেরদের আমলগুলো, তাদের কর্মকাণ্ডের ফলাফলগুলো ঠিক এরকম দাঁড়াবে যেমন কাঠ বা উনুন জ্বালিয়ে যে ছাইগুলো তৈরি হয়, সেই ছাইগুলোকে যদি একটা পরিষ্কার জায়গায় রেখে দেওয়া হয় এবং প্রবল হাওয়া এসে যেমন সেগুলোকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যায়, যার কোনো অস্তিত্ব থাকে না, যার কোনো চিহ্ন থাকে না, ঠিক তদ্রূপভাবেই কিয়ামতের ময়দানে কাফের বেঈমান মুশরিকদের যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচারণ করে যারা জীবনযাপন করেছে, তারা এই পৃথিবীতে থাকা অবস্থায় যদি কোনো ভালো ভালো উত্তম কর্মকাণ্ড করে থাকে এবং পুণ্যের কাজ করে থাকে, এদের এই সমস্ত কৃতকর্মের ফলাফলগুলো ময়দানে মাহশারে ছায়ের মতো উড়ে কোথায় চলে যাবে, যার কোনো অস্তিত্ব থাকবে না এবং তারা সেখানে নৈরাশ হয়ে যাবে। ঠিক একইভাবে কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। পারা নম্বর 19 সূরা ফুরকান আয়াত নম্বর 43।
এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, যে আমি ওই বেঈমান মুশরিক কাফেরদের আমলগুলোকে বিবেচনা করব। যখন সমগ্র মানব জাতিকে, ঈমানওয়ালাকে, মুমিনদেরকে যখন তাদের উত্তম প্রতিদান দেওয়া হবে, ফলাফল দেওয়া হবে, ঠিক ওই একই আমল দুনিয়ার বুকে থাকা অবস্থায় বেঈমান কাফির মুশরিকরা তারাও করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে আমি এদের আমলের দিকে বিবেচনা করব এবং তাদের সেই আমলগুলো এবং তাদের সেই কর্মফলগুলো আমি ধুলি করার মতো উড়িয়ে দেব। তাদের এই কর্মফলগুলো ধুলি করার মতো উড়িয়ে দেওয়া হবে। মানে হলো যে এই কর্মফল তাদের কোনো কাজে আসবে না। তারা তাদের সেখানে উপকৃত হতে চাইবে, তারা তাদের আমলের মাধ্যমে তারা পরিত্রাণ পেতে চাইবে, এই আমলের মাধ্যমে তারা নিজেদেরকে সফল মনে করতে চাইবে, তারা নিজেদেরকে সফল মনে করবে। কিন্তু সেই সময় সেই রকম একটা কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে তাদের এই আমলগুলোকে আমি ধুলি করার মতো উড়িয়ে দেব। তারা তার কোনো অস্তিত্ব খুঁজে পাবে না এবং তার দ্বারাই তারা কোনো রকমভাবে পরিত্রাণ পাবে না। ঠিক তদ্রূপ কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন। পারা নম্বর 18 সূরা নূর 39 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক তিনি বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম, ওই কাফেরদের আমলগুলো কাসারাবিন বিকিআতিন, মরুভূমি মরীচিকার মতো হয়ে যাবে। মরুভূমি এলাকায়, এই মরুভূমি যে এমন একটা জায়গা যেখানে না কোনো ঘাস উৎপাদন হয়, না কোনো গাছ উৎপাদন হয়, না সেখানে অন্য কোনো উদ্ভিদ উৎপাদন হয়। এই মরুভূমি মরীচিকার মতো হয়ে যাবে তাদের আমলগুলোকে। ইয়াহসাবুহু যামআনু মাআ, পিপাসার্ত ব্যক্তি সেগুলোকে পানি মনে করবে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কিন্তু যখন তারা পিপাসায় কাতর হয়ে যখন সেখানে তারা যাবে, যাওয়ার পরে তারা সেখানে গিয়ে কোনো পানি বলে কোনো কিছু পাবে না। এটা হলো সেই কাফেরদের আমলগুলো। অর্থাৎ এই আয়াত থেকে বোঝাতে চাইছেন যে পৃথিবীর বুকে যদি কোনো পিপাসার্ত ব্যক্তি কোনো মরুভূমি মরীচিকার মধ্যে থাকে, মরুভূমি এলাকায় থাকে, সে যখন পিপাসার্ত, যখন তৃষ্ণার্ত হয়ে থাকে আর পানি পান করার জন্য যখন তারা পানির অনুসন্ধানে থাকে, আর দূর থেকে যখন দেখতে পায় যে মরুভূমির মরীচিকাতে যেখানে ঝলমাল ঝলমাল করছে এবং তারা সেখানে পানি ভেবে ওটাকে পান করার উদ্দেশ্যে সেখানে যাবে, যাওয়ার পরে দেখা যাবে আসলে তো একটা পানি নয়, এটা একটা মরুভূমির মরীচিকা বা বালুময়। সুতরাং ওই ব্যক্তি, পিপাসার্ত ব্যক্তি যেমন সেখানে যাওয়ার পরে পানি না পেয়ে নৈরাশ হয়ে ফিরে আসবে, ঠিক তদ্রূপ কিয়ামতের ময়দানে মাহশরে যখন আল্লাহ তাআলা তিনি তার পক্ষ থেকে আমলের প্রতিদান দেবেন, কর্মকাণ্ডের ভালো ফলাফল দেবেন, নামায় আমল নামা, ডান হাতে নামায় আমল দেবেন ইমানের বিনিময়ে, ইমানের পরিবর্তে ঠিক এইরকম একটা মুহূর্তে এই কাফেররাও তারাও আশা পোষণ করবে যে পৃথিবীতে থাকা অবস্থায় আমরা অনেক ভালো অনেক উত্তম কাজ করেছিলাম, অনেক সৎ কাজ করেছিলাম, মাতা পিতার সেবা করেছিলাম, জনসেবা করেছিলাম, মানুষের সেবা করেছিলাম, জনকল্যাণমূলক বহু কাজ আমরা করেছিলাম। সেইখানে থাকা অবস্থায় সেই কাজেরও উত্তম প্রতিদান আমরাও পাবো। কিন্তু তারা সেখানে যাওয়ার পরে দেখবে যে তাদের সেই আশা পূর্ণ হবে না। সেটা মরুভূমি মরীচিকার মতো, পিপাসার্ত ব্যক্তি যেমন পানি পায় না, এরকম কাফেররাও সেই প্রতিদানের সময় তারা সেখানে গিয়ে কোনো ভালো প্রতিদান পাবে না। লাম ইয়াজিদহু শাইআ, সেখানে যাওয়ার পরে কোনো কিছু পাবে না। এই সমস্ত আয়াত থেকে আমরা জানতে পারলাম যে পৃথিবীর বুকে থাকা অবস্থায় যে যদি ভালো জনকল্যাণমূলক কোনো ভালো কাজ করে, উত্তম কাজ করে, সৎ কাজ করে, সঠিক কাজ করে, কিন্তু যদি তার মধ্যে ঈমান না থাকে, বেঈমান অবস্থায়, এবং যদি ঈমান থাকেও কিন্তু সেটা যদি শরীয়ত সম্মত না হয়, শরীয়ত বিরোধী হয়, সেই কাজটার কোনো প্রতিদান আল্লাহ তাআলার কাছে কোনো ওয়াদা নেই। সুতরাং ময়দানে মাহশরে কঠিন মুহূর্তে ভালো আমলনামা এবং সঠিক প্রতিদান,
উত্তম প্রতিদান পাওয়ার জন্য শর্ত হবে এই দুনিয়ায় থাকা অবস্থায় আমাদেরকে এক আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান এবং বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার আদেশ, তার জীবনাদর্শ, তার ছেড়ে যাওয়া রীতিনীতি, তার বিধিবিধান, এবং তিনি তার শেষ জীবনে তিনি বলে গিয়েছেন যে আমি আমার উম্মতের জন্য দুইটি জিনিস ছেড়ে গেলাম, একটা হলো কোরআন, অপরটা হলো হাদিসে মোবারক। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা বুকে আঁকড়ে ধরবে, অর্থাৎ তার উপরে সম্পূর্ণভাবে আমল করবে, তাহলে তোমরা কখনোই পশু হবে না, পথভ্রষ্ট থেকে তোমরা নাজাত পাবে, সঠিক পথের উপরে তোমরা পরিচালিত থাকবে। এই জন্যই ভাই আমরা আসি সেই ময়দানে মাহশারে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার দরবারে আমরা যদি ডান হাতে নামায় আমল নিয়ে আমরা আমাদের ভালো কাজের উত্তম প্রতিদান আমরা যেন পাই, তার জন্য আমাদেরকে সচেতন হতে হবে, সচেষ্ট হতে হবে, ঈমান আমাদের মজবুত করতে হবে, আমল আমাদের সঠিক করতে হবে। বিশেষ করে আমাদের নবী পাক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হয়ে এবং তার জীবনাদর্শের অনুকরণ করি আমরা যদি আমাদের জীবনকে অতিবাহিত করি, ইনশাআল্লাহ আমরা সেখানে আমাদের ভালো আমরা পাবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।